নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় জানুয়ারি 2026-এ বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপর নক্ষত্র ফল। এই বৃশ্চিক রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে, আপনারা জানেন। একটা হচ্ছে বিশাখা, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। 2 নম্বর হচ্ছে অনুরাধা, যার অধিপতি গ্রহরাজ শনিদেব, 17 নম্বর নক্ষত্র। তারপর হচ্ছে 18 নম্বর নক্ষত্র, যার অধিপতি বুধ, জ্যেষ্ঠা নক্ষত্র। তাহলে এই 3টে নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রতে আপনার জন্ম হবে, এটা নিশ্চিত। তাহলে যার যা জন্ম নক্ষত্র, সেই নক্ষত্র অনুসারে এই জানুয়ারি 2026 কেমন যাবে। এই জানুয়ারি 2026-এ গ্রহ সন্নিবেশ আমি আগে বলেছি, তার ফলাফলও বলেছি। এখন বলবো নক্ষত্র বেসিসে ফল কেমন হবে। এই নক্ষত্র বেসিসে ফল বলতে গেলে আমাদের প্রথমে দরকার হচ্ছে জন্ম নক্ষত্র। তাহলে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম। বিশাখা বেশ ভালো নক্ষত্র, এর অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের প্রথমেই 3টে গ্রহ আছে 20 নক্ষত্রে। 20 মানে পূর্বসারা, অর্থাৎ শুক্রের নক্ষত্র। রবি আছে এই নক্ষত্রে, শুক্র আছে এই নক্ষত্রে এবং মঙ্গল আছে এই নক্ষত্রে। 3টে গ্রহ আছে এই নক্ষত্রে। তাহলে শুক্র হচ্ছে এই রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং দ্বাদশপতি। তাহলে তার নিজের ফল দেবে। শুক্র এখানে যথেষ্ট বলবান, আবার আপনার ধনস্থানে আছে। তাহলে ধনের বৃদ্ধি যে হবে এতে কোনো সন্দেহ নেই। তবে এই ধন উপার্জনের ক্ষেত্রে কিছুটা শত্রুর সম্মুখীন হতে পারে, কিছুটা বাধা বিপত্তি এইগুলো আসবে, যেটা শুক্রের কাছ থেকে আসবে। তারপর রবি আছে এই নক্ষত্রে, রবি হচ্ছে দশমপতি। তা দশমপতি মানে কর্ম, আর শুক্র সে হচ্ছে অর্থের কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ আপনার সপ্তমপতি হিসাবে। তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন, যারা চাকরি করেন চাকরির মাধ্যমে অর্থ উপার্জন, এবং সেটা বেশ ভালো অঙ্কের উপার্জন আপনার হবে। তারপর আছে মঙ্গল। মঙ্গল হচ্ছে রাশিপতি বা লগ্নপতি, আবার ষষ্ঠপতি। ফলে অনেকে চাকরি হওয়ার যোগ আছে। চাকরি মানে জব, এই কর্মের মাধ্যমে তার অর্থ উপার্জন হবে। পারিবারিক একটি সুন্দর সম্পর্ক সেটা বিরাজ করবে। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট শুভত্ব আপনার আসবে। প্রেম বিবাহ অনেকের হবে, কারণ সপ্তমপতি এখানে যুক্ত হয়ে আছে। তার লগ্নপতি সপ্তমপতি যুক্ত হয়ে আছে, আবার পঞ্চমপতি এখানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। ফলে প্রেম বিবাহ, সাধারণভাবেই বিবাহ হওয়ার যোগ এইগুলো পরিলক্ষিত হয়। দাম্পত্য জীবন একটা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এইগুলো আপনারা পাবেন। এরপর আমি যাব চতুর্থ স্থানে বসে আছে রাহু 24 নক্ষত্রে, তার নিজের নক্ষত্র। এই 24 হচ্ছে অতি মিত্র নক্ষত্র। তাহলে মিত্র মানে তো ভালো, গুড বলা যায়। যদি অতি মিত্র হয় তাহলে বেস্ট, তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। যদিও শুভ এখানে রাহু অশুভ গ্রহ, কিন্তু এখন আপনাকে এই নক্ষত্র অনুসারে আপনাকে ভালো ফল দেবে। রাহু মানেই সবসময় খারাপ, বৃহস্পতি মানেই সবসময় ভালো, এগুলো কিন্তু সাধারণ কথা, এগুলো এখানে চলে না। আপনার নক্ষত্র অনুসারে আপনাকে রাহু ভালো ফল দেবে। তাহলে ঘর বাড়ি নির্মাণ, বাহির দেশে বেড়াতে যাওয়া বা বাইরে কোনো কর্মের উদ্দেশ্যে যাওয়া এইগুলো হবে। ঘর বাড়ি কেনা, জায়গা জমি ক্রয় করা এইগুলো হবে। এইবার 25 নক্ষত্র,
এই 25 মানে বৃহস্পতি নক্ষত্র, আবার বিশাখাও আপনার বৃহস্পতি নক্ষত্র, অর্থাৎ জন্ম নক্ষত্র। তাই জন্ম নক্ষত্র আছে শনিদেব। এবার শনিদেব এই লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ গ্রহ নয়, কিন্তু তবুও ভালো ফল আপনাকে দেবে, কারণ জন্ম নক্ষত্রে যে গ্রহই আসবে সেই গ্রহ কিছু শুভ ফল আপনাকে দেবে। আবার এই শনিদেব বসে আছে আপনার বৃহস্পতির ঘরে, আবার বৃহস্পতির দৃষ্টিও পড়েছে তার দ্বিতীয় স্থানে, যার ফলে কী হবে, অর্থের পরিকাঠামো বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য রোগ মুক্ত হবে, মন মানসিকতার মধ্যে একটা শান্তি বিরাজ করবে, সন্তানের শুভত্ব দেখা দেবে, এইগুলো আপনারা পাবেন। প্রেম প্রীতির ব্যাপারে একটু ঝামেলা প্রথম দিকে হলেও শেষ পর্যন্ত সেটা ঠিক হয়ে যাবে। তবে যদি প্রথম প্রেম হয় জীবনে, তাহলে একটু সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। সেটা ইগোর কারণে হতে পারে, বা অত্যধিক রোমান্স না দেখানোর জন্য হতে পারে, কিন্তু হবে, তবে কেটে যাবে না, ব্রেকআপ হবে না, শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে। এরপর বৃহস্পতি আছে তার নিজের নক্ষত্রে, 7 নক্ষত্রে। তাহলে 7 মানে কি, আবার সেই নিজের নক্ষত্র, জন্ম নক্ষত্র আছে কোথায়, অষ্টমে। তার দ্বিতীয় পতি মানে অর্থের পতি, পঞ্চম পতি সন্তান, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ইমিউনিটি পাওয়ার, ফাটকা ইনকাম, ইচ্ছা পূর্ণ, এইগুলো আপনার সব হবে, কারণ সে নিজের নক্ষত্র আছে, আবার সেটা তার জন্ম নক্ষত্র। ফলে সার্বিক একটা ডেভেলপমেন্ট আপনাকে এই সময়ে দেবে। আবার উত্তরাধিকারী সূত্রে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি লাভ, প্রাইভেট পার্টি যদি কোনো রোগ থেকে থাকে, যদি ঋণ থেকে থাকে, সেগুলো পরিশোধ হবে। যে সম্পত্তি এখনই ঠিক পাওয়ার নয়, কিছু গচ্ছিত অর্থ, কিন্তু হঠাৎ করে দেখা যাবে আপনার প্রাপ্তি ঘটতে পারে। আবার লটারি, এর মাধ্যমেও ফাটকা ইনকাম আপনার হতে পারে, শেয়ার মার্কেট, এগুলোর মাধ্যমেও ফাটকা ইনকাম হতে পারে। যেভাবেই হোক না কেন, এই বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে। শেষে বলবো কেতু আছে 11 নম্বর নক্ষত্র। তাহলে এই কেতু কি ফল দেবে, 11 মানে সেটাও প্রত্যয় বলছে। ফলে কেতু এমনিতেই দশমে থেকে একটু ডিস্টার্ব, একটু কর্মস্থলে শত্রুতা, হিংসা, এইগুলো, এবং সেইগুলো কিন্তু এইগুলো একটু এই সময়ে বাড়বে। এই ব্যাপারে সতর্ক থাকবে, গুপ্তভাবে কেউ কিছু ক্ষতি করতে না পারে সেই দিকে সতর্ক থাকবে। সব শেষে বলবো যে 15 তারিখে, মোরারলেস 15 তারিখে এই 4টে গ্রহই আবার গোচরে চেঞ্জ হয়ে মকর রাশিতে চলে যাবে। তার মানে নক্ষত্রও তখন পরিবর্তন করবে, 20 থেকে 21 নক্ষত্রে যাবে। তাহলে 21 নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু আপনারা অনেকটা বেটার ফল পাবেন। এখানে অর্থগতভাবে ভালো হলো ঠিকই, কিন্তু নক্ষত্রগতভাবে তখন তৃতীয় গেলেও আপনার এনার্জি, কাজের যোগাযোগ, প্রোডাক্টিভ ব্যবসা যারা করেন, হাতের লেখা, হাতের কাজ যারা করেন, হাত দিয়ে যারা খেলাধুলো করেন, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি ইত্যাদি, এদের ডেভেলপমেন্ট হবে আরও বেশি। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, প্রতিবেশী থেকে হেল্প, প্রতিবেশীর কাছ থেকে মান সম্মান বৃদ্ধি পাবেন, এইগুলো হবে। আবার মঙ্গল যাবে তখন তার তুঙ্গ ক্ষেত্রে, ফলে সাহস, যে কাজ সাহসের করে করতে পারছিলেন না, ভয় পাচ্ছিলেন, হবে না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, সেইগুলো তো আপনার ডেভেলপ হবে। তা যাই হোক, এই বৃশ্চিক রাশি বা লগ্নের বিশাখার যাদের জন্ম নক্ষত্র, তাদের জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।